প্রথম জাহান্নামায় যাবে কারা? যে সকলে মিলে বলেন কারা? মুনাফিক। কারা? ঠিক করে বলেন। হ্যাঁ, ঠিক কথা বলেছেন। আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, রোজাদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, আমাদের মতো পীর সাহেব, পীর জাদারা সর্বপ্রথম জাহান্নামায় যাবে। সর্বপ্রথম জাহান্নামায় দুই শ্রেণীর ব্যক্তি যাবে। কয় শ্রেণী? দুই শ্রেণীর ব্যক্তি। এক নাম্বার আমাদের মতো হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, আমাদের মতো পীর সাহেব, পীর জাদারা সর্বপ্রথম জাহান্নামায় যাবে। দ্বিতীয় নাম্বার জাহান্নামায় যাবে কারা বলতে পারেন? আমি প্রত্যেকটা জলসায় বলি, আজকেও বলছি, ইনশাআল্লাহ যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবে এই মুনাফিকদের বিরুদ্ধে মুখ খুলছি, খাটিয়ায় শোবার আগ পর্যন্ত খুলে যাব। বলতে পারেন? দ্বিতীয় নাম্বার জাহান্নামায় যাবে কারা? বলতে পারেন? যে মুনাফিক মার্কা মুসলমান নেতারা। কারা? মুনাফিক মার্কা মুসলমান নেতারা। খারাপ মনে নেবেন না ভাই, আজকে কিসমত ভাইয়ের আমাকে দাওয়াত দিয়েছে কোন দলের বিরুদ্ধে বলাবার জন্য না, ঠিক না বেঠিক? কোন দলের পক্ষে বলাবার জন্য আমাকে দাওয়াত দেয়নি। আর আমিও দাদা পীরের আওলাদ, আমি শাফিঈ, এখানে এসেছি কোন দলের বিরুদ্ধে বলার জন্য না, কোন দলের পক্ষে বলার জন্য না। তবে হ্যাঁ, আমি দাদা পীরের আওলাদ এসেছি একমাত্র এখানে বলার জন্য, দালালি করার জন্য, গোলামতি করার জন্য, দাসত্ব করার জন্য, একমাত্র আমার আল্লাহ পাকের দাসত্ব করার জন্য, আল্লাহ পাকের পক্ষে বলার জন্য, রাসূলের পক্ষে বলার জন্য, শরিয়াতের পক্ষে বলার জন্য, ইসলামের পক্ষে বলার জন্য, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে বলার জন্য আমি এসেছি। মুসলিম সমাজের পক্ষে বলার জন্য, কারণ মুসলিম সমাজটাকে কি করে এক প্ল্যাটফর্মে দাঁড় করানো যায়, কি করে মুসলিম সমাজের কাছ থেকে মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, জুলুম, অত্যাচার, নির্যাতন, মারামারি, কাটাকাটি, হানাহানি ইত্যাদি বন্ধ করে কি করে মুসলিম সমাজটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়া যায়, এই বলার জন্য এসেছে। খারাপ মনে নেবেন না ভাই। যেদিন আমি মাদ্রাসা থেকে ফারেক হই সেই দিন থেকে আমার একটাই টার্গেট, আমার একটাই লক্ষ্য, আমার একটাই উদ্দেশ্য, সেই দিন থেকে আমার একটাই মিশন, কি করে মুসলমানদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করা যায়, কি করে মুসলমানদের হাত থেকে মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচার ইত্যাদি বন্ধ করে মুসলিম সমাজটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়া যায়, কি করে মুসলিম সমাজটাকে শিক্ষার দিকে, চাকরির দিকে, দুনিয়াবি দিক দিয়ে কি করে মুসলিম সমাজটাকে আগিয়ে নিয়ে যাওয়া যায়, কি করে মুসলিম সমাজটাকে মানুষের দাসত্ব ভুলিয়ে দিয়ে আল্লাহ পাকের দাসত্ব করানো যায়, এই লক্ষ্যে আজকে আমি এসেছি। কারণ আজকের দিনে, বর্তমান দিনে আমি আপনি মানুষের দাসত্ব হয়ে গেছি, মানুষের দাসত্ব করে বেড়াচ্ছি, আল্লাহ পাকের দাসত্ব করি না, রাসূলের দাসত্ব করি না, ইসলামের শরিয়াতের আইন কানুন বিধান মানি না, অথচ মুসলমান বলে দাবি করি, ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না, আমি এখানে কারোর পক্ষে কারোর বিপক্ষে বলার জন্য আসেনি। আমি এসেছি ইসলামের হয়ে, শরিয়াতের হয়ে, কোরআনের হয়ে অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য এসেছি। কে ফাটবে, কে ফুটবে, কে চটবে, কে চটবে না আমার দেখার দরকার নাই। দাওয়াত দেন, দেবেন, না দেন, না দেবেন। আজকে বেশ কয়েক বছর পর তো আপনার এই গ্রামে আসলাম, কি ঠিক না বেঠিক? তাহলে আমি না খেয়ে মরে গেছি নাকি? বলেন না, না খেয়ে মরে গেছি। এই আজকে জুম্মার দিন, আজকেই দাওয়াত হয়েছে 2026 সাল, 27 সাল,
26-এ পাইনি, 27-এ লিখিয়েছে, খারাপ মনে নেবেন না, আল্লাহ অভাব দেয়নি। তবে হ্যাঁ, হক পথে চলতে গেলে একটু কষ্ট হবে, হক কথা বলতে গেলে দুশ্মন বাড়বে, কি ঠিক না বেঠিক? দুশ্মন বাড়বে। দাদা পীর রহমতুল্লাহ আলাইহি যখন ফুরফুরা দরবার শরীফে হক কথা বলতে গিয়েছিলেন, এলাকার কিছু মানুষ দাদা পীরের দুশ্মন দাদা পীরকে মারবে বলে টার্গেট নিয়েছিল, ঠিক না বেঠিক? দাদা পীরকে তাড়াবে বলে টার্গেট নিয়েছিল। আমার আপনার পীর মাশায়েখ ফুরফুরা শরীফ থেকে রাতের অন্ধকারে চলে গেলেন কোথায় জানা আছে আপনাদের? জানেন না? রাসূল পাকে হিজরত করেছেন, দাদা পীরও ফুরফুরা শরীফ থেকে দুশমনদের অত্যাচারে অত্যাচারিত হয়ে তিনিও চলে গিয়েছিলেন দোঁক, নাম শুনেছেন? দোঁকে চলে গেছিলেন। সেখানে যাবার পরে দোঁকের মানুষের একদম দিওয়ানা হয়ে গেছে। আজকে ফুরফুরার পীর আবু বকরকে আমরা পেয়ে গেছি, তাদের জমি জায়গা ঘর যা কিছু ছিল, হুজুর কোনটা নেবেন, কোন জমিটা নেবেন আপনি বলেন? এখানে দাঁড়িয়ে আছেন, যতদূর আপনার নজর যায় সমস্ত জমিগুলো আপনার নামে লিখে দেবো, বুঝতে পেরেছেন? আর তাই করেছে। দাদা পীর ওখানে গিয়ে বলেছিলেন, বাবা আমার রাসূল হিজরত করেছিলেন মক্কার কাফেরদের অত্যাচারে, আর আমি আবু বকর আমিও একটু ছোটখাটো হিজরত করলাম ফুরফুরায়, ইসলামের কিছু দুশমন, আমি আবু বকর আমার দুশমন বেড়ে গেছে, তাদের অত্যাচারে এসেছি। হক কথা বলতে গেলে ভাই অনেক রকমের কথা বেরোবে, কি ঠিক না বেঠিক? অনেক রকমের কথা বেরোবে, খারাপ মনে নেবেন না। তা ভাই সাহেব যে কথা বলছিলাম, আজ এই দুই শ্রেণীর মানুষ, আমার আপনার ঈমান আমল আকীদা, আমার আপনার একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। এখানে আমার অনেক আব্বা জানেরা বসে আছেন, হাকিকাত বলবেন। আপনারা আজ থেকে 20 বছর 25 বছর পিছিয়ে যান তো, হাট বাজার করেছেন না করেননি? 20 বছর আগে সদা কিনেছিলেন তো, তখন অরিজিনাল আর ভেজাল ছিল? ভেজাল ছিল? জোরে বলে ছিল না, কিন্তু এখন ভেজাল বেরিয়েছে। এতদিন ছেলেরা হাট বাজার করছিল, ছেলেরা গেছে বিদেশে, আপনার হাতে ফর্দ দিয়ে বলে যাও এই বাজার থেকে মালটা নিয়ে এসো। আপনি বাজারে গিয়ে বলছেন, বাবা যে কোনো একটা সদা আমাকে 1 লিটার তেল দাও তো। দোকানদার বলে, চাচা কোন কোয়ালিটি নেবেন? কোয়ালিটি মানে? বলছে হ্যাঁ চাচা কোয়ালিটি আছে, বের কর তোর কোয়ালিটি। 3টে বোতল বের করেছে। ই আবার কি বলছিস রে বাবা? হ্যাঁ চাচা এটাই কোয়ালিটি। ভালো করে তাকিয়ে দেখছে না, সবই তো এক। হাতে করে নিয়ে দেখো, বাবা গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দাম 130 টাকা লিটার। আর একটা বোতল নিয়েছে, গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দাম 100 টাকা লিটার। আর একটা বোতল নিয়েছে, গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দাম 70 টাকা। মাথা চুল করছে, বাবা চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, কোমরের সিটটা পেকে গেল, কোনোদিন এরকম কোয়ালিটি দেখিনি। ই আবার কি বলছিস? এই প্রত্যেকের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, শুধু দামটা হেরফের। দোকানদার বলে হ্যাঁ চাচা এর মধ্যে কারসাজি আছে। কি কারসাজি বাপ একটু বল। চাচা এই যে 100 টাকা লিটার, এতে কোনো ভেজাল নাই, এটা পিওর। এই 130 টাকা, এতে কোনো ভেজাল নাই, এটা পিওর। এর গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। আর এই যে 100 টাকা লিটার, ওর গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, ওদের সামান্য ভেজাল আছে। আর এই যে 70 টাকা, ওর গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, এটা টোটালি ভেজাল। আচ্ছা বলেন তো ভেজাল খাদ্য বানিয়েছে কে? 2 পায়ে জন্তু না 4 পায়ে জন্তু? জোরে বলে 2 পায়ে জন্তু। কাদেরকে খাওয়াবে বলে? এই জোরে বলেন। আমাকে আপনাকে খাওয়াবে বলে, 2 পায়ে ওয়ালাদের খাওয়াবে বলে, ঠিক না বে ঠিক? তাহলে ভেজাল বানিয়েছে কে? মানুষ। কাদের খাওয়াবে বলে? মানুষকে। আজকে আমি মানুষ, আমার মন মানসিকতাটা আজকে কতটা নিকৃষ্ট বাজে হয়ে গেছে। নিজের পকেট পুঁজির জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য, আজকে সমাজে নিজেকে বড় প্রমাণ করার জন্য, নিজের নামটাকে হাইলাইট করার জন্য, সমাজে নিজেকে দাদা ভাব মানে বুঝাবার জন্য আজকে 2 নম্বরী খাদ্য খাবার বানিয়ে সমাজের মানুষগুলোকে ভেজাল খাইয়ে সমাজের মানুষগুলোকে বিমারি বানাতে লেগেছে, ঠিক না বেঠিক?
ঠিক তদ্রূপ আজকে আমাদের সমাজে ওই আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কুরআনওয়ালা, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, এই আমাদের মতো পীর সাহেব, পীর জাদারা বেরিয়েছে। এ বেচারা নিজেদের পকেট পুঁজির জন্য, নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য, নিজের বিল্ডিং বালাখানা বানাবার জন্য, সমাজে নিজের নামটাকে হাইলাইট করার জন্য, সমাজে নিজের নামটাকে ফাটাবার জন্য আমি বড় মুফতি, আমি বড় মুকাদ্দেস, আমি বড় পীর সাহেব, আমি বড় দরবেশ সাহেব, আমি বড় আমির শরিয়াত আজকে প্রমাণ করার জন্য আজকে সমাজের মানুষগুলোকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে, ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে, ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে অসহায় মুসলিম সমাজটাকে আজকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না। আজকে আমরা শুধু ভারতে পশ্চিম বাংলার মুসলমান নয়, আমরা গোটা ভারতের মুসলমান। আমরা এখন বিপদে পড়ে আছি না নাই? একটা মুসলমান বলেন তো, হাতটা উঁচা করে যে আমি বিপদে নাই। আমরা মুসলমান, ভারতের মুসলমান, আমরা এখন বিপদে পড়ে আছি। এর দৌড়ে যাচ্ছি লাঠি খাচ্ছি, ওর দৌড়ে যাচ্ছি ঝাঁটা খাচ্ছি, ওর দৌড়ে যাচ্ছি জুতো খাচ্ছি, ওর দৌড়ে যাচ্ছি ছিছি করে তাড়িয়ে দিচ্ছে। আজকে আমি আপনি মুসলমান, আজকে আমার আপনার আল্লাহ পাকের নামে সম্পদ, রাসূলের নামে সম্পদ, মাদ্রাসা মক্তবের নামে সম্পদ, কবরস্থানগুলো, ঈদগাহ ময়দানগুলো আজকে এই দেশের সরকার হরণ করার চক্রান্ত করেছে। ঠিক না বেঠিক? আজকে এই দেশের বিভিন্ন মসজিদগুলোকে শহীদ করে মন্দিরে পরিণত করা হয়েছে, যেখানে 100 বছর, 200 বছর, 300 বছর, 500 বছর, 1000 বছর, 1500 বছর, 2000 বছরের মসজিদ দেখতে পাচ্ছে, সেখানে বলছে শিব মন্দির আছে। ঠিক না বেঠিক? আজকে মসজিদগুলোকে দখল করে মন্দিরে পরিণত করা হচ্ছে। আজকে আমার আপনার বাড়ির মায়েরা, বোনেরা বোরকা পরে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, হাটে যাচ্ছে, বাজারে যাচ্ছে। এক শ্রেণীর মানুষ ওই বোরকাওয়ালা মায়েদের দেখে ক্রিটিসাইজ করছে, টিটকিরি মারছে, গায়ে পানি ছুটছে, লোক সমাজে বোরকা ধরে ছিঁড়ে ফেলছে, মায়েদের বেইজ্জতি করছে। আজকে ভারতের মাটি থেকে আল্লাহ পাকের সংবিধান কোন নবী পয়গম্বর করেনি, কোন পীর সাহেব, দরবেশ সাহেব করেনি, কোন লাট সাহেব করেনি। আমার আল্লাহ পাকের নামে সংবিধান 3 তালাকটা ব্যান করেছে। ঠিক না বেঠিক? একের পর এক মুসলিম সমাজের উপরে আক্রমণের উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে। আর আজকে এই বাচ্চারা জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে নিজের নামগুলো হাইলাইট করার জন্য সমাজের মানুষগুলোকে বিভ্রান্তি করতে ব্যস্ত হয়ে আছে। ঠিক না বেঠিক? সকলকে বলছি ভাই, ওদের কাছ থেকে সরে আসুন, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান। কারণ দেখবেন একটা পাড়া মুসলমান বাস করে 100 ঘর, 4টে 5টা করে মসজিদ আছে না নাই? মাদ্রাসা আছে না নাই? এখানে একটা মসজিদ, ওখানে একটা মসজিদ, ওখানে মসজিদ, ওখানে মসজিদ। এটা কার মসজিদ? ফুরফুরা। ওটা কার? তবলিগ। ওটা কার? জামাত ইসলাম। ওটা কার? আহলে হাদিস। ওটা কার? বেরেলি। এটা কার? কাদিয়ানি। হচ্ছে না কই? এই মসজিদের পাশে বাড়ি, বেটা এখানে নামাজ পড়ে না, ওই মাথায় গিয়ে নামাজ পড়ছে। তোর বাড়ির পাশে মসজিদ, নামাজ পড়িস না, ওখানে গিয়ে পড়ছিস, মাথা খারাপ। ওটা ফুরফুরা ওয়ালাদের মসজিদ। যে কেন? ওরা কি অন্যায় করেছে? ওরা দাঁড়িয়ে সালাম পাঠ করে, ওরা কিয়াম করে, ওরা মরে গেলে 4 দিন 7 দিন 21 40 খানা করে খায়, ওরা মরে গেলে জানাজার নামাজের পর হাত তুলে মোনাজাত করে। আছে না না? ওদের মসজিদে নামাজ পড়ি না, ওই মাতার মুসল্লি ওখানে গিয়ে নামাজ পড়ছে। তোর বাড়ির পাশে মসজিদ, ওখানে নামাজ পড়িস না, মাথা খারাপ। ওরা তবলিগের মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি না। হচ্ছে না হয়নি? ভালো করে বুঝবেন। আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে মুসলিম সমাজ থেকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। কারণ আমি হাত বাঁধি এখানে, একদল বলে না হারাম চলবে না, এখানে মানতে হবে। আছে না? না। আমি রাসূল পাকের সানে ঈদে মিলাদুন নবী করি, একদল বলে চলবে না, নাজায়েজ, হারাম, বেদাত। আমি রাসূলকে বলি হায়াতুন নবী, একদল বলে না হায়াতুন নবী বলা চলবে না, মুর্দ নবী বলতে হবে।
ভালো করে বুঝবেন। আমরা বলি রাসূল দিন দুনিয়ার বাদশা, আল্লাহ পাক তিনাকে দিন দুনিয়ার বাদশা করে পাঠিয়েছেন। আবার একদল বলে নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা, মুঠেগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। আছে না নাই? হচ্ছে না হয়নি? আপনারা বলেন তো ভাই, আমাদের নবী ভিখারির বাচ্চা, আপনারা কি বলেন? মুঠিগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন। তাহলে যারা বলে তাদের ঈমান আছে না গেছে? এই সকলে মিলে বলবে আছে না গেছে? গেছে। আজকে রাসূল পাকের আল্লাহ পাক কি সম্মান দিয়েছেন। আর আজ খারাপ মনে নেবেন না, এই তো কদিন আগে মুম্বাইয়ের জমিনে একজন মহারাজ রাসূলের সামনে গুস্তাখি করেছিল না করেনি? এই জোরে বলেন না, করেছিল তো? মুম্বাইয়ের মাটি কেঁপেছিল না কাঁপেনি? কেঁপেছিল। আচ্ছা বলেন তো, যে তারও গত কয়েক মাস আগে, মানে 1 বছর প্রায় পার হয়ে গেছে, আমাদের দেশে একজন অসৎ চরিত্রের মহিলা, নোংরা মহিলা নূপুর শর্মা রাসূল পাকের সামনে গুস্তাখি করেছিল না করেনি? সকলে মিলে বলেন করেছিল। আপনারা প্রতিবাদ করেছিলেন? যে প্রতিবাদ করেছিলেন? ঠিক বলছেন? কতজন বলছেন প্রতিবাদ করেছিলাম? একটু হাত তুলবেন, হাত নামিয়ে দেন। ও আচ্ছা বলেন তো, নূপুর শর্মার জন্মটা কি কোরআনের ঘরে? ঠিক করে বলবেন। কোরআনের ঘরে, ইসলামের ঘরে, নামাজির ঘরে, কলেমার ঘরে? নূপুর শর্মা আল্লাহ সম্পর্কে জানে? রাসূল সম্পর্কে জানে? তাহলে জানে না, ওরা তো গুস্তাখি করতে পারে, ঠিক না? ঠিক জানে না, গুস্তাখি করেছে। হ্যাঁ, আমরা প্রতিবাদ করেছি, আন্দোলন করেছে, আরো জোরদার করা দরকার ছিল, ওকে ফাঁসির দড়িতে ঝুলাবার দরকার ছিল, ঠিক না বেঠিক? কিন্তু আজ আমার আপনার বাড়িতে বাড়িতে, আমার আপনার গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় যে টুপিওয়ালা, পাগড়িওয়ালা, ঘর রুমালওয়ালা, জুব্বাওয়ালা, তসবিহওয়ালা, নামাজ পড়নেওয়ালা, হাদিসওয়ালা, কুরআনওয়ালা যে নূপুর শর্মার বাচ্চাগুলো জন্মে আছে, যারা রাসূলের সামনে গুস্তাখি করে বেড়ায়, যারা বলে রাসূল যদি হায়াতুন নবী হয় কবরে খাচ্ছে কোথায়, পিচ্ছাপ পায়খানা করে কোথায়, যারা বলে রাসূল নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা, মুঠেগিরি করে খান, রাখালগিরি করে খান, তাহলে তাদের বিরুদ্ধে কজন প্রতিবাদ করেছেন বলুন? বলেন করেছেন? এই জোরে বলেন। যারা বলে হায়াতুন নবী বলা চলবে না, যারা হজ করতে গিয়ে মক্কা শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের রওজা মুবারক জিয়ারত করতে যায়, তারা হারাম কাজ করতে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে এদের বিরুদ্ধে আপনারা কতজন প্রতিবাদ করেছেন? খারাপ মনে নেবেন না ভাই, এরা কোনোদিন ইসলামের হয়নি, আর জীবনেও জোরে বলেন হবে হবে না। আমি মনে করি এ বেটারা ইসলামের শত্রু, মুসলিম সমাজের শত্রু, কোরআনের শত্রু। এদের লক্ষ্যই এটাই, টার্গেটই এটাই, জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে দাও, ঠিক না বেঠিক? আজকে এরা বলে রাসূল সাধারণ মানুষ, ভিখারির বাচ্চা। রাসূল কেমন ছিলেন একটু বলি। কি বলবো? কেমন ছিলেন একটু বলি। নবী আমার একদিন বাড়ির বাইরে গিয়ে, বেশ কিছুটা দূরে গিয়ে, পাহাড়ের উঁচুরায় গিয়ে কাঁদা কাটা করছে আব্বাজানের মায়া, মমতা, ভালোবাসায়। আর ওই সময় আবু জেহেল পাহাড়ের তলদেশ থেকে বাড়িতে ফিরছিল। আবু জেহেলের কানে আওয়াজটা গেছে। কার আওয়াজ? ভালো করে শোনে, অনেক বড় কথা সঙ্গে বোঝাবার জন্য বলছি। তো আমার ভাইপোর আওয়াজ মনে হচ্ছে। খুঁজে 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 রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ের চূড়া থেকে নামিয়েছে, পাহাড়ে চূড়া থেকে নামিয়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনে বসিয়েছে কে? আবু জেহেল। আর আবু জেহেল সামনে বসেছে, ঘোড়ার লাগাম ধরছে, টানছে, ঘোড়া একদম পুরো চুপ, নট লড়ন চরণ। কি হবে? ঘোড়া লড়ছে না কেন? চাবুক বের করেছে, আঘাত মারছে, ঘোড়া মাথা চালছে, ঘোড়া এগোচ্ছে না। ব্যাপারটা কি? পায়ে কোনো ক্ষত বিক্ষত হলো নাকি? পা দেখে না, পা ঠিক আছে, তাহলে এগোচ্ছে না কেন? আবারও ঘোড়ার পিঠে উঠে, ভাতিজা ভালো করে ধরো,
চাবুকের উপরে চাবুক মারতে মারতে ঘোড়ার পিঠটা ফেটে গিয়ে ফিনকিরি দিয়ে খুন ছুটছে, ঘোড়ার চোখ দিয়ে টপ 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 করে পানি টপকাচ্ছে, ঘোড়া কিন্তু এগোচ্ছে না। চাবুকের আঘাত সহ্য করতে না পেরে ওই অবলা পশু ঘোড়া আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে লেগেছে। কার কাছে? আল্লাহ পাকের কাছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই অবলা পশু ঘোড়াটা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে লাগে, আমার আল্লাহ, আমার রব, আমার প্রভু গো, আজকে আবু জেহেল বিয়াদব হতে পারে, আমি আপনার মাখলুকাত, আমি ঘোড়া বিয়াদব নয়। আল্লাহ পাক আপনার হাবিবের সাথে আবু জেহেল বিয়াদবি করতে পারে, আল্লাহ পাক আমি অবলা পশু ঘোড়া, আমি বিয়াদবি করতে পারি না। আল্লাহ, আল্লাহ পাক আজকে আবু জেহেল আল্লাহ আপনার হাবিবকে, আপনার দোস্তকে, আখিরি জামানার নবীকে, আল্লাহ আমার নবী পাককে বিয়াদবের মতো পিছনে বসিয়ে আবু জেহেল সম্মুখে বসেছে, আমার লাগামটা টানে, আমাকে যেতে বলে, আমি যাই না। আল্লাহ আমাকে আঘাতের পর আঘাত করে, আল্লাহ আমি আঘাত সহ্য করতে পারি না। আল্লাহ পাক আপনি আমার জবানটা খুলে দেন, আল্লাহ পাক আমার ভাষাটা আবু জেহেল বুঝতে পারে না, আল্লাহ আপনি আমার জবানটা খুলে দেন, আমি আবু জেহেলকে আপনার হাবিবের পক্ষে কথা বলতে চাই, আপনার বন্ধুর পক্ষে কথা বলতে চাই, আমার নবী পাকের পক্ষে কথা বলতে চাই। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে মালায়েকা ফেরেশতাদের দেখাতে আরম্ভ করলেন। এই মালায়েকা ফেরেশতারা জমিনের দিকে তাকিয়ে দেখো, ওই অবলা পশুটা আবু জেহেল সামনে বসেছে, আমার হাবিবকে পিছনে বসিয়েছে বিয়াদবের মতো, কিন্তু আমি আল্লাহ আমার মাখলুকাত অবলা পশু ঘোড়া আমার হাবিবের সাথে বিয়াদবি করে না। আজকে আমার অবলা পশু ঘোড়াটা আমি আল্লাহ পাক আমার হাবিবের পক্ষে, আমার বন্ধুর পক্ষে, আমার দোস্তের পক্ষে কথা বলার জন্য আমার কাছে আরজি করেছে। আমি আল্লাহ পাক এই মুহূর্তে ঘোষণা করে দিলাম যে আমার মাখলুকাত গুলো, যে আমার বান্দা বান্দি গুলো, আমি আল্লাহ আমার রাসূলের পক্ষে চলে যায়, আমি আল্লাহ পাক কথা দিলাম, আমি আল্লাহ পাক তার পক্ষে চলে যায়। ভাইজান একটু আগে আগে আসেন, সামনে একটু জায়গাটা পূরণ আছে, একটু কষ্ট দিচ্ছে ভাই, একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন, নাহলে দাঁড়ান দাঁড়ান, এদিকে এটা খুলে দাও না, এদিকে খুলে দাও, এদিকে খুলে দাও, এই সাইড দিয়ে আসার ব্যবস্থা করে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাদ দেন। একটু কমিটির ভাইরা যারা আছেন একটু ভাইদের বসার ব্যবস্থা করে দেন, এই সাইড দিয়ে ঢুকিয়ে দেন। তা ভাই আগে যে কথা বলছিলাম, আমার দিকে তাকা, আমার দিকে তাকা, তাহলে কে বিয়াদবি করতে চায়নি? জোরে বলেন, কে? ঘোড়া কার সাথে? রাসূলের সাথে। আল্লাহ পাকের কাছে আরজি করছে, আল্লাহ আবু জেহেল আপনার হাবিবের সাথে বিয়াদবি করতে পারে, আমি অবলা পশু, আল্লাহ আমি আপনার মাখলুকাত, আল্লাহ আমি বিয়াদবি করতে পারি না, আল্লাহ আপনি আমার জবানটা খুলে দেন, আমি আবু জেহেলকে আপনার হাবিবের পক্ষে কথা বলতে চাই। ভালো করে বুঝবেন, আজকে যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা বলে দাবি করে, বড় বড় আলেম, মুফতি, মুকাদ্দেস, মুফাসসির বলে দাবি করে, যারা রাসূলের সাথে গুস্তাখি করে, আজকে আপনারা তাদের সাথে উঠা বসা করেন কিভাবে? তাদের সাথে চলাফেরা করেন কিভাবে? তাদের বাড়িতে গিয়ে আপনারা আহার করেন কিভাবে? আপনারা বলেন যে চোর চুরি করেছে, আর চোরকে, আমার দিকে তাকান ভাই, আপনারা এই সাইডে ঢুকে আসেন তো, এদিকে জায়গা আছে, এদিকে ঢুকে আসেন, এটা গেটটা খুলে দেন, হ্যাঁ এটা গেট পাড়া করে দেন। আপনারা এই দিকে চলে আসেন, বাস থাক থাক থাক, বেশি করুন, ঠান্ডা থাকবে। আচ্ছা আপনারা বলেন চোর চুরি করেছে এবং চোরকে পরামর্শ দিয়েছে, চোরকে পরামর্শ দিয়েছে, আশ্রয় দিয়েছে, তাহলে চোরের যে শাস্তি আর যে পরামর্শ দিয়েছে বা আশ্রয় দিয়েছে তার শাস্তি কি আলাদা হবে? এই জোরে বলেন, সকলে মিলে বলেন,
একই না আলাদা? একই। তাহলে একই যদি হয় তাহলে আপনারা তাদের সঙ্গে উঠা বসা চলা ফিরা কথা বার্তা, তার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া আত্মীয়তা সম্পর্ক রাখছেন কিভাবে? বলেন রাখছেন কিভাবে? তাহলে আপনি তো মুনাফেকের খাতায় নাম লিখাচ্ছেন, ঠিক না বেঠিক? হ্যাঁ কি না বলেন? কারণ আমার দাদা পীরের সিলসিলার কথা বলবো ভাই, প্রসঙ্গ চলে আসলো। আমার দাদা পীরের সিলসিলার কিছু মানুষ, কারণ একটা কথাই আছে না, সুখে খেতে খেতে ভূতে কিলো, সুখে খেতে খেতে ভূতে কিলো। এই যে আমার জুবায়ের ভাইয়ের আগে যে শাহনওয়াজ ভাই ছিলেন, ওয়াজ করেছেন, ইনারাও কিন্তু সেই ধোঁয়ায় পড়ে গিয়েছিলেন। এমন ভাবে বুঝিয়ে সুঝিয়ে বিভিন্ন আলেমদের নিয়ে একটা টিম তৈরি করেছে, গ্রুপ তৈরি করেছে, তাদের দাদা পীরের দরবারে মুরিদরা না গিয়ে একটা অন্য জায়গায় যেন হাজির হয়। ফুরফুরায় যাওয়া, দাদা পীরের ভক্তদের কমাতে হবে, কমিয়ে আমি এদের নেতা হব, আমরা কয়েকজন সরদার হব, আর এদেরকে নিয়ে আমরা চলাফেরা করব। ভালো করে বুঝবেন। এরকম যখন একটা ভাব তার আমার চাচা জানরা পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর, পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী হুজুর, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর, পীর আল্লামা আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকী হুজুর, আমার মুরব্বি চাচান হুজুর কেবলারা, মুরব্বি গণেরা যখন একটা আভাস পেলেন, তাদেরকে সতর্ক করলেন। একবার, দুবার, তিনবার সতর্ক করলেন, তাদেরকে ফুরফুরায় ডাকলেন, মিটিং হলো, আলোচনা হলো। হবার পরে বসিরহাটে আল্লামা হুজুরের পরিবার খানদান পর্যন্ত ওদের ধোঁয়ায় পড়ে গিয়ে অন্ধকারে পড়ে গিয়েছিলেন। ভালো করে বুঝবেন। তখন ওনারা বুঝতে পেরে ওনারা আল্লামা হুজুরের খানদান নাতি পুতরা সবাই সরে আসলো, ফুরফুরার পক্ষে সই করলো। কয়েকজন করেনি। ভালো করে বুঝবেন, কয়েকজন করেনি। এরা আবার কিছু আলেমদের নিয়ে এখন একটা গ্রুপ তৈরি করেছে। আবার সেই গ্রুপ থেকে বেশ কিছু আলেম একের পর এক ভুল বুঝে সরে আসছে, ঠিক না বেঠিক? হ্যাঁ কি না বলে? তাহলে আপনারা বলেন, যারা দাদা পীরের সিলসিলা, দাদা পীরের দরবার থেকে মানুষকে মুখ ঘোরাতে চাই, তাহলে দাদারা দাদা পীরের সিলসিলার না দাদা পীরের সিলসিলার বাইরে? এই আপনারা বলেন বাইরে। তাহলে দাদা পীরের সিলসিলার মুনাফিক। নাম দাদা হুজুর রেখেছে, ভেতরটা দাদা হুজুর নেই, ঠিক না বেটি? আমরা আমিরের শরিয়াত কাকে চিনি? সকলে মিলে বলেন, আমিরের শরিয়াত দাদা হুজুরকে চিনি, ঠিক না বেটি? কিন্তু এখন যদি কেউ নতুন করে আমিরের শরিয়াত হয়, আপনারা মানবেন? এই জোরে বলবেন, মানবেন? তাহলে মানবেন না? যদি আমি ইনাকে বলি ইনি আমিরের শরিয়াত, আপনারা মানবেন? মানবেন না? তাহলে এবারে আপনারা বলেন, যদি একটা গ্রুপ দাদা পীরের সিলসিলার দুশমনি করে বেড়াচ্ছে, আর আমি দাদা পীরের সিলসিলার আলেম, আমি দাদা পীরের সিলসিলার খাদেম, আমি দাদা পীরের আওলাদ হয়ে তাদের সঙ্গে জলসা করছি, ইনাদের সঙ্গে জলসা করছি, তাহলে আমার পরিচয়টা কি দাঁড়ালো? এই সকলে মিলে বলেন, আমি কোন খাতায় নামটা লিখালাম? জোরে বলেন। মুনাফিক। খারাপ মনে নেবেন না ভাই, ভালো করে বুঝবেন। আজকে এ মুনাফিক আজকে আমার আপনার চরম দুশমন হয়ে দাঁড়াচ্ছে, ঠিক না বেঠি? ভালো করে বুঝবেন। আজকে আপনারাও এই মুনাফিকদের খাতায় নাম লিখাচ্ছেন। অবশ্যই নূপুর শর্মার বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে। অবশ্যই মুম্বাই সেই মহারাজের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে। যারা আমার রাসূলের শানে আপনার ছবি বানাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে। কিন্তু এরা পাওয়ারটা পেল কাদের জন্য? বলেন, এরা পাওয়ারটা পেল কাদের জন্য? আমাদের মতো এই টুপিওয়ালা নাদান মূর্খ জাহেল অজ্ঞদের জন্য, ঠিক না বেঠে? সোশ্যাল মিডিয়ায় আমরা এনাকে ঝাচ্ছি, উনাকে ঝাচ্ছি। রসুল মরে গেছে, রসুল এই হয়েছে, রসুল ওই হয়েছে। তাহলে এবারে বেঈমানরা শুনছে না? শুনছে না? বেদিনরা শুনছে না? শুনছে না? তা থেকে তারা তো পাওয়ার পাচ্ছে, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। অবলা পশু ঘুরা বলছে, আল্লাহ আপনি আমার পাওয়ার দেন, আমার জবানটা খুলে দেন, আপনার রসুলের পক্ষে কথা বলতে চাই।
ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই অবালা পশু ঘোড়াটার জবানটাকে খুলে দিলেন। সঙ্গে সঙ্গে চোখের পানিটা ছেড়ে দিয়ে ওই ঘোড়াটা ঘাড়ে বেঁকিয়ে বেঁকিয়ে আওয়াজ দিয়ে বলেছিল, এ আবু জেহেল, মার মার মার, আমি ঘোড়া মরে যাব, আমি ঘোড়া শেষ হয়ে যাব, তবুও এই জায়গা থেকে আমি চুল পরিমাণে এগোতে পারবো না। ওরে আবু জেহেল, তুই জানিস না তুই পিছনে কাকে বসিয়েছিস? উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, তিন দুনিয়ার বাদশা, রাহমাতাল লিল আলামিন, শাফিল মুজনাবিন। যিনাকে সৃষ্টি না করলে আবু জেহেল, তুই আবু জেহেল হতিস না। যিনাকে সৃষ্টি না করলে আমি ঘোড়া হতাম না। 18,000 মাখলুকাত, আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত তৈরি হতো না। আজকে সেই রাসূলকে বিয়াদবের মতো পিছনে বসিয়ে আমার লাগাম ধরে টানিস, আমি ঘোড়া যেতে পারবো না, আমি ঘোড়া মরে যাব, তবু এখান থেকে চুল পরিমাণে এগোবো না। আবু জেহেল দেখে গতি খারাপ, যাবারে ফিরতে হবে, সন্ধ্যা নেমে আসছে, হিংস্র পশুরা খেয়ে ফেলবে। আবু জেহেল গতিটা খারাপ দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছন থেকে যখনই সামনে বসিয়েছে, ঘোড়া দেখতে পায় রাসূল সামনে এসে গেছে। আবু জেহেল লাগাম টানবে, আমি ঘোড়া ছুটবো না, না, রাসূল এসে গেছে, আর লাগামের প্রয়োজন নাই। ওই অবালা পশু ঘোড়াটা রাসূলকে নিয়ে ছুটে 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 আবু জেহেলের বাড়িতে যায় না, স্বয়ং রাসূল পাকের বাড়িতে গিয়ে হাজির হয়ে যায়। জেরে হবে না? তাহলে চিন্তা করে দেখে